বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধনে ১৩ই আগস্ট মঙ্গলবার সকাল ১১টা থেকে বিসিবির সামনে অবস্থান নিয়েছেন ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ২ নম্বর গেটে অবস্থান নেন তারা। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সংগঠনের ব্যানারে এই সময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক, ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, তারেকুল ইসলাম টিটু সহ আরও অনেকে। তাদের নিয়ে আসা ব্যানারে বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপন ছাড়াও বিভিন্ন বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবি তোলা হয়েছে। এছাড়া ৬৪ জেলা ক্রিকেট সমন্বয়ক ও ঢাকা টিম অফিসিয়াল বৃন্দ ব্যানারে প্রায় হাজার খানেক মানুষ প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন, যার ভেতরে বয়সভিত্তিক ক্রিকেটার ও সাধারণ ক্রিকেট প্রেমীও ছিল। তারা জানিয়েছেন বোর্ড নিয়ে তাদের অভিযোগ এবং কিভাবে বয়সভিত্তিক ক্রিকেট সহ সার্বিকভাবে উন্নতি করা যায়। আমরা চাই বাংলাদেশের ক্রিকেটটা উন্নত হোক, বাংলাদেশ থেকে ভালো ভালো প্লেয়ার বের হোক, কিন্তু এখানে মূল সমস্যা হচ্ছে নাম্বার 1 ঢাকা লিগে ধরেন একটা টিম যখন শুরুতে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন টিম গঠন করে ওখানে যোগ্যতা সম্পূর্ণ প্রায় 30 থেকে 40টা প্লেয়ার বের হয়, কিন্তু অত টিম নাই। যদি কোয়ালিফাই থাকতো, কোয়ালিফাইয়ের মাধ্যমে ধরেন 10টা 12টা টিম আরও অ্যাড হতো, এই 10টা 12টা টিমে প্রায় 2 থেকে 250 প্লেয়ার খেলার সুযোগ পেত। তো কোয়ালিফাই উঠাই দেওয়ার কারণে প্রায় শত শত প্লেয়ার আসলে সুযোগ পাচ্ছে না। তো প্লেয়াররা যদি সুযোগ না পায় তাহলে বাংলাদেশ ক্রিকেট থেকে ঘরোয়া লিগ থেকে প্লেয়ার বের হবে কীভাবে? নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যে আমাদের বিসিবিতে যে অনেক কর্মকর্তারা ছিল যারা বিসিবিটাকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করেছিল, তো এরা বিসিবিকে সঠিকভাবে পরিচালনা করার অপরাধে, এটাই ছিল এদের অপরাধ, এই জন্য এদেরকে বিসিবি থেকে বের করে দেওয়া হয়েছে। তো আমরা চাই বর্তমানে যে দুর্নীতিযুক্ত যারা দুর্নীতি করতেছে ক্রিকেট বোর্ডে তাদেরকে পদত্যাগ করে দিয়ে যারা হচ্ছে দুর্নীতিমুক্ত যারা ক্রিকেটকে সৎভাবে পরিচালনা করতে চেয়েছে তাদেরকে আবার বিসিবিতে আনা হোক এবং নতুন করে বিসিবি গঠন করা হোক এবং আমাদের ক্রিকেটটাকে সুস্থভাবে চালানো হোক। আসিফ মাহমুদ ভাই উপদেষ্টা ছাত্র জনতা সমন্বয়ক থেকে তার ব্যক্তিত্বের মাধ্যমে এবং তার আদেশের মাধ্যমে যাতে পূর্ণবহল কমিটি যারা থাকা প্রয়োজন তারা থাকবে, অথবা যারা থাকার প্রয়োজন মনে করেন না তারা থাকবে না অবশ্যই। আমাদের চাওয়া হচ্ছে ক্রিকেটটা দুর্নীতিমুক্ত হবে। বাংলাদেশ হচ্ছে ক্রিকেট নেশন, আমরা ক্রিকেট লাভার, আমাদের যারা স্টুডেন্টসরা আছে যারা আমরা খেলছি ইভেন যারা সংগঠক আছে সবাই যাতে দুর্নীতিমুক্ত হয়, ক্রিকেটকে ভালোবাসে, দেশকে ভালোবাসে এবং দেশের ভালোবেসে যাতে আমরা সুন্দর একটা ক্রিকেট টিম বাংলাদেশের জন্য উপহার দিতে পারি। এবং আমাদের এই জন্য স্কুল লেভেল থেকে শুরু করে আমাদের একদম স্কুল গোয়িং থেকে শুরু করে আমাদের ডোমেস্টিক যেটা আমরা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন হচ্ছে, আগে কোয়ালিফাইং হয়তো, কোয়ালিফাইং হলে 10টা টিম যদি হয় 200 থেকে 250 300 প্লেয়ার খেলতো, কিন্তু কোয়ালিফাইং লিগটা এখন বন্ধ হয়ে গেছে। দেখেন কোরাম সিস্টেমে ওনারা থার্ড ডিভিশন থেকে প্রিমিয়ার পর্যন্ত নিজেরাই, সেটা স্বৈরাচারীভাবে হোক বা রাজনৈতিক দলের প্রভাবে হোক, তারা এভাবে বিসিবির দলটাকে চালিয়েছে, কিন্তু এটা আমাদের কাম্য না। আমি একজন সাধারণ খেলোয়াড় হিসেবে দাবি রাখবো যে বিকেএসপি এবং বিসিবির মাধ্যমে 64 জেলায় ক্যাম্পেইনের মাধ্যমে এবং থানা পর্যায়ে বছরে 2বার ক্যাম্পেইনের মাধ্যমে বিকেএসপি এবং বিসিবির কর্মকর্তাদের ওখানে ক্যাম্পেইন বসাইয়া, দেখা যায় 1 সপ্তাহের ক্যাম্পেইন বসাইয়া ওখান থেকে ক্ষুদ্র থেকে বৃহত্তর কোনো ক্রিকেটারকে আমরা বিসিবি অথবা ন্যাশনাল টিমে নিয়ে আসলে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করে দিতে পারবো। শুধু পাপন নন, সেখানে পদত্যাগের দাবি ওঠে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের বিরুদ্ধেও। এছাড়া বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকা ওবায়েদ নিজামও আছেন এই তালিকায়। দাবি তোলা হয় বাকি পরিচালকদের পদত্যাগ নিয়েও। এদিকে বিসিবির নিরাপত্তার জন্য স্টেডিয়ামের অফিসের সামনে আজও পাহারায় আছে বাংলাদেশ সেনাবাহিনী। এই মুহূর্তে চিন্তার বিষয় টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে, কেননা আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে আয়োজনের কথা রয়েছে নারী বিশ্বকাপ। যদিও দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবু তালহা, অনফিল্ড।